গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সভাপতি অমুকের নামে মামলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ধর গ্রেপ্তারি মামলায় আর গ্রেপ্তারি পরোয়ানার খাতা পুরি। মামলা এটা নতুন কি? যারা বিরোধী দলের রাজনীতি করছে প্রত্যেকের নামে শত শত মামলা রয়েছে, জেলে যাচ্ছে আসছে। কেউ কি শেখ হাসিনার কাছে নথি স্বীকার করেছে? শেখ হাসিনার কাছে নথি স্বীকার করে নাই, ভবিষ্যতেও করবে না। আজকে শেখ হাসিনা ভাবছে রাম রাজত্ব কায়েম করেছে, জনগণের টাকা খরচ করে আওয়ামী লীগের নেতাদেরকে দিয়ে হাস্যরসের নাটক মঞ্চস্থ করেছেন নির্বাচনের নামে। জাতীয় নির্বাচন গেছে, এখন স্থানীয় নির্বাচন, আবার সেই নাটক করছেন। আপনাদেরকে বলবো, এই নির্বাচনে আপনারা কেউ অংশ নেবেন না, এই নির্বাচনে কেউ ভোট দিতে যাবেন না। এই চোর ডাকাতদের ভাগ বটোয়ারার নির্বাচনে কি আপনারা কেউ বৈধতা দিবেন না। জাতীয় নির্বাচনে যেমনি ভাবে আন্তর্জাতিক মহল দেখেছে এই নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, একইভাবে এই উপজেলা নির্বাচনে প্রত্যাখ্যানের মধ্য দিয়ে আপনারা দেখিয়ে দেবেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে এই দেশের জনগণ আর বিশ্বাস করে না। শেখ হাসিনা ওবায়দুল কাদেররা জবাব দিতে পারবে না ঈদের মধ্যে কেন ইসরায়েলি বিমান বাংলাদেশে আসলো। ভাবতে পারেন? আপনাদের ভাবনায় নাই, বুঝতেছেন না। ইসরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। সেই ইসরায়েলি দুইটা বিমান কিভাবে বাংলাদেশে আসলো? প্লেন এসেছিল গোয়েন্দা নজরদারির ডিভাইস নিয়ে, গোয়েন্দা সরঞ্জাম নিয়ে, যেন বিরোধী দলের নেতা কর্মীদের মোবাইলে আড়ি পাততে পারে, বিভিন্ন এলাকায় কি হচ্ছে তারা নজরদারি করতে পারে। তাদের সাথে যন্ত্রপাতির সাথে লোকজন এসেছে, তারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে ট্রেনিং দিয়ে গেছে।